না, সবজি দিয়ে একঘেয়েমি তরকারি খেতে খেতে আর ভালো লাগে না। তো এই কারণে আজকে রান্না করলাম রুই মাছের তেল ঝাল তরকারি। ভুনা খেতে খেতেও আর ভালো লাগে না, তাই আজকে চিন্তা করছি যে ভুনাও রান্না করব না, সবজি দিয়েও রান্না করব না। আজকে অন্যরকম একটু তরকারি রান্না করব, সেটা হচ্ছে তেল ঝালের রুই মাছের দিয়ে তরকারি। তো আমার শাশুড়ি মা একদিন বলতাছিল যে তেল ঝালের তরকারি নাকি তার মাও রান্না করতো, খেতে নাকি খুব মজা ছিল। তো এর আগে আমি কখনো রান্না করি নাই, এটাই আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো তরকারিটা আমি কিভাবে রান্না করলাম চলেন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথমে আমি এখানে 4 টুকরা রুই মাছ নিয়ে নিছি। তো রুই মাছগুলো আমি লবণ হলুদ মরিচ মাখায়া কড়া করে ভাইজা নিতেছি সয়াবিন তেল দিয়ে। তো রুই মাছটা ভাজার পরে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে কড়াইতে দিয়ে নিছি, তারপরে সয়াবিন তেল দিছি। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ করে আদা রসুন, বেশি আদা রসুন দিইনি, কারণ সবজি ছাড়া বেশি আদা রসুন দিলে অনেক সময় আদা রসুনের গন্ধটা বেশি আসে। তো তারপর একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। পেঁয়াজটা যত নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করবো তত তেল ঝালটা খেতে কিন্তু বেশি মজা হবে। তারপরে দিয়ে দিলাম 2 চামচের মতো মরিচের গুঁড়া। তো এখন আবার মরিচের গুঁড়োটা দেওয়ার পরে অল্প পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নেব। মশলা যত ভালো করে কষাবো খেতে তত বেশি মজা লাগবে। তো তারপরে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে তারপরে এখানে দিয়ে দিছি। এখন টমেটোটা গলা অবধি আবার মশলাটাকে আমি ভালো করে কষা নেব। তারপরে একটা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে এটার ভিতরে দিয়ে দিছি, যাতে একটা ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটা বলক আসার পরে আমি এখন মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখানে। তো আমি এটা বেশি ঝোল রাখবো না, তেল ঝালে সবসময় অল্প ঝোলই রাখে, মাখা মাখা ঝোল রাখে। তো মাখা মাখা ঝোলের জন্যই আমি এখানে অল্প পরিমাণ করেই ঝোলটা দিয়েছি। তো 3টা আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন তরকারিটা বলক আসতেছে, যখন তরকারিটা একটু পানিটা শুকিয়ে আসবে, সব কিছু একটা সুন্দর ফুটে আসবে, তারপর আমি এখানে তেলে নেওয়া জিরা গুঁড়া পাউডার দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা আমার রান্না শেষ। আর এভাবে তরকারি রান্না করলে নাকি খেতে গরম ভাত দিয়ে বেশি মজা লাগে। আমার শাশুড়ি মা বলতেছে তার মায়েরাও নাকি আগে এমন করে তরকারি রান্না করতো, টাটকা টাটকা মাছ ধরে নিয়ে আসতো নদীর থেকে। তার বাবার বাড়ি হচ্ছে চাঁদপুরে, তো নদীর দেশের মানুষ, টাটকা মাছেরটা একটু বেশি মজা, কিন্তু আমাদের এটা ফ্রিজে ছিল মাছটা। তো এই তো রান্না শেষ, তারপর আমি এখানে পেলাতে ঢাইলা নিলাম। তরকারিটা এতটাই লোভনীয় হয়েছে যে দেখেই মনে হইতেছে যে খেতে এটা মজা হবে, দারুণ হবে। তো এর আগে আমি যেহেতু রান্না করিনি, এটি ফার্স্ট টাইম রান্না করছি, তারপর আমার কাছে দেখতে ভালোই লাগতেছে। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো বড় সাইজের একটু আমি মাছ নিয়ে নিলাম, তারপরে একটু অল্প করে গ্রেভি নিয়ে নেব, ঝোল নিয়ে নেব। নেওয়ার পর একটা সাথে যদি পাতিলেবু হয় তাহলে তার কোনো কথাই নেই এই খাওয়ার জন্য। তো নেওয়ার পরে এখন আমি খাওয়া শুরু করে দেবো বিসমিল্লাহির রহমানির রহিম করে। এখন একটু ঝোলটা মা খাই নিতেছি ভাতের সাথে। তারপরে এখন মুখে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুখে দেওয়ার সাথে সাথে এত মজা হয়েছে, এখন আমি আফসোস করে বাঁচতেছি না যে এর আগে কেন এইভাবে করে আমি রান্না করে খাইনি। তো এটা আমার ফার্স্ট টাইম রান্না ছিল। তো অসাধারণ হয়েছে এক কথায়। যারা যারা আমার ভিডিওটা আগে দেখেন নাই, কিংবা এই যেভাবে করে তেল ঝাল রান্না করে খান নাই আমার মতো, তো অবশ্যই একদিন ট্রাই করবেন। খেতে কিন্তু সেই দুর্দান্ত ছিল, অসাধারণ ছিল। আর সাথে একটু লেবুর রস, এক কথায় অমৃত। 1 প্লেট ভাত নিমিষে খেয়ে শেষ করা যায় এরকম একটা তরকারি হলে, মাছের তেল ঝাল রান্না হলে। তো অনেক দিন পর এভাবে করে রান্না করলাম, কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছে। যেহেতু আমি এর আগে কখনো রান্না করিনি, অনেক দিন বললেও ভুল হবে, এই ফার্স্ট টাইম রান্না করলাম। তো এই যে মজা করে খেলাম। তো সাথে আবার একটু লেবুর ছিলকাটা কামড় দিয়ে নিয়েছি, ও মুখে লেবুর ফ্লেভারে ভরে গেছে। তো সেই স্বাদ হয়েছিল তরকারিটা, অসাধারণ। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।